80 লক্ষ লোকে এই ভিডিওটা দেখেছে। আপনারা আল্লাহর জন্য শেয়ার করেন, দয়া করে আপনারা শেয়ার করেন আর ছোট ছোট কমেন্টস করেন, তাহলে জিনিসটা আমরা কাজটা করতে সুবিধা হয়। আমরা আগে 40 কোটি মানুষের কাছে, বাংলা ভাষাভাষীদের কাছে মেসেজটা পৌঁছাবো ইনশাল্লাহ। তারপর আমাদের এই বিপ্লবটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হয়তো যদি কবুল করে। শেষ নেই দেন, কষ্ট আর কেন, দেন দেন দেন। অক্সিজেন ছেড়ে দেওয়ার পর সাথে সাথে ডালি দিবেন। এই আমরা রাখি পানিতে বেশি কম আছে, প্যাকেটে বেশি কম আছে। হ্যাঁ হ্যাঁ কিছু গনা তো, হ্যাঁ আস্তে আস্তে। জহির ভাই কেমন আসছে অডিয়েন্স আমাদের? কেমন আসছে? শুকরেন। আচ্ছা, আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা একটু শেয়ার করেন। আপনাদের শেয়ারটাই কিন্তু মেসেজটা পৌঁছে যাচ্ছে। দেন দেন অক্সিজেন দেন, কষ্ট আর কেন। যাক 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 যাক, আমরা তো শোনেন, আপনার একটা শেয়ারে, লাইক, কমেন্টসে এই জিনিসটা কতদূর বেগবান হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনি 1 টাকা দিতে পারেন আর না পারেন সেটা কোনো কথা না, কিন্তু আপনি যে কমেন্টস করছেন, লাইক করছেন, শেয়ার করে পৌঁছায় দিচ্ছেন, আপনার শেয়ারের বরকতেই কিন্তু আমরা সামনে এগোতে পারতেছি। জি ইনশাল্লাহ। হ্যাঁ দ্রুত দ্রুত দ্রুত। আর কয়টা রয়েছে? দেন দ্রুত। ডালি দিছি, যাক 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 যাক। আর দেন। শেষ নেই, শেষ নেই, আলহামদুলিল্লাহ শেষ হয়েছে তো। দেন এটা দিয়ে দেন, দুই দিতেন না, এটা ধরেন সেটাই এনে রান। এগুলা মনা, এই তুমি একটু সাহায্য করো আমাদেরকে, এগুলো একটা ব্যাগের ভিতরে ঢুকা লাও, তোমার স্পেশাল ভাবে আমরা দেখাবো। তো আমাদের এই যে আপনি আজকে দেখলাম মেঘনা নদীতে পোনা মাছ অবমুক্ত করলেন, এই বিষয়ে আমাদের দর্শক যারা দেখছে আমাদের একটু জানাবেন যে আপনার এই কার্যক্রমটা কোন দৃষ্টিভঙ্গি থেকে নিয়েছেন, এটার মাধ্যমে আরো অনেক কাজ আছে, কি মেসেজ দিচ্ছেন বাঙালিকে? আচ্ছা, এটা হচ্ছে মেসেজটা হচ্ছে দীর্ঘ আমি 5 বছর থেকে ইনশাল্লাহ করতেছি। প্রায় 40টা স্পটে বাংলাদেশের আন্তর্জাতিক নদীগুলো যা আছে আর কাছাকাছি যেগুলো আছে সেগুলোতে প্রায় 40টা স্পটে অসংখ্যবার আমি প্রায় কোটি কোটি মৎস্যপণ্য অবমুক্ত করতেছি। অন্যরাও সহযোগিতা করতেছে, বৃহৎ অংশ আমার। আর বিশেষ করে আমাদের চন্দ্র হোটেলের ইকবাল ভাই, হাজি ইকবাল, এরপরে ইমাম শহর 22 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইমাম সোহেল আহমদ হেলালি ভাই সহ, তারপরে নোয়াখালী এলাকার আছে মামুন ভাই, অন্যান্য ভাইয়েরা সর্বাঙ্গীনভাবে, প্রবাসীরাও অনেকে পার্টিসিপেট করতেছে। তো আমার মেসেজটা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমরা যে একটা প্রবাদ ছিল, আমরা যাতে নদীগুলো আমাদের মৎস্য শূন্য প্রায়, আমরা চাচ্ছি যে এই মৎস্যপণ্য অবমুক্তের মাধ্যমে আবার বাংলাদেশ মাছে ভাতে বাঙালি হয়ে যাবে। প্লাস আমাদের যে কৃষি জমিনগুলো মাছের ঘের করে নষ্ট করতেছে, সেগুলো আসলে দেশের ক্ষতি। নদী আমাদের প্রায় 800 নদী আল্লাহ শানু দিয়েছেন, আজ পানি আছে কিন্তু পানিতে মাছ নাই। আর পাখিগুলো আগে কিভাবে পাখি উঠতো দেখেন, এই যে ঢাকার এখানে, কিন্তু এখন পাখিও নাই। একটা বক পাখি 2-3 ঘন্টা মোরাকাবা মোশাহাদা তাহাজ্জুদ পড়ি একটা মাছের দেখা পায় না, ওরা জীবনে আত্মহত্যা করে শেষ। সাইপ্রাস থেকে পাখিগুলো এসে বাংলার জমিনে বাসা বাঁধতো, থাকতো, আমাদের জন্য দোয়া করতো। আজ মৎস্য শূন্য। এই প্রত্যেকটা আমাদের বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাইদের কর্ণকুহরে এই বিপ্লবের বাণীটা ছড়িয়ে দেওয়ার জন্য আমি এই প্রচেষ্টাটা করতেছি দীর্ঘ 5 বছর। তো যা হোক, আমার হাজি ইকবাল ভাই মৎস্যপণ্য অবমুক্তের গুরুত্ব নিয়ে তিনি আমাদেরকে সামান্য একটু শোনাবেন, তারপর আমি পুরো কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা মৎস্যপণ্য অবমুক্ত এগিয়ে আসছি, আপনারাও এগিয়ে আসুন। যার যার অবস্থান থেকে, সবাই তো আর 100 মান দিতে পারবে না। কেউ 1 কেজি মাছ 2 জনে মিলে ফালান, 1 কেজি মাছের দাম 250 থেকে 300 টাকা। 1 কেজি পোনা অবমুক্ত 2 জন একসাথে হন বা 3 জন হন বা 4 জন হন, আমাদের নদী নালা খাল বিল সব মাছ শূন্য হয়ে গেছে।
কবে থেকে মাছ ধরতেছে কেউ কিন্তু আজ পর্যন্ত একটি মাছের পোনা অবমুক্ত করে নাই। মাছের পোনা আমরা অবমুক্ত করতেছি, আমাদের পাশাপাশি বহু লোক আমাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে, একত্র হয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার সবাইকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা সবাই মনে হয় অবস্থাশালী লোক, দুর্বল কেউই নেই। সবাই চেষ্টা করবেন কিছু কিছু মাছের পোনা নদীতে, খালে বিলে অবমুক্ত করার এই চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাজি খুশি থাকার জন্য। আর এই মাছ শুধু মুসলমানে খাবে না, এই দেশে যত ধর্ম বর্ণের লোক বসবাস করে সবাই পাবে। নদী নালাতে যে পশু পাখি আছে এরা খাবে। যদি আল্লাহ তাআলা একটা মাছও কবুল করে আমাদের ছাড়াকে, তা আশা করি আমাদের জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা অবস্থাশালী যারা আছেন কিছু কিছু মাছ পানিতে, নদীতে, খাল বিলে কিছু মাছ আপনারা অবমুক্ত করেন। এতে করে দেশের জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। আমরা তো মাঝে মাঝে সরকারের দোষ দেই, এই জিনিসের দাম বাড়া, ওই জিনিসের দাম বাড়া, ওইটার দাম বাড়া। নিজেরা তো আর উন্নয়ন করার বা উৎপাদন করার কোনো খেয়াল নাই। আমার জমি 10 কানি আছে, আমার একটি মানুষকে দিয়ে রাখছি, অর্ধেকটি কেউ করলো আর না হয়তো এমনি খালি করে থাকে। আমরা নিজেরাও পরিশ্রম করি না, পরিশ্রম করে খাদ্য উৎপাদন করতেছি না। তো সামনে যে বিপদ আসতেছে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ আরম্ভ হইল, এতে করে তো বিশাল ক্ষতি হবে, বিশাল ক্ষতি হবে, এই সারা বিশ্ববাসীর ক্ষতি হবে। সকলে যে যেখান থেকে দেখতেছেন সারা পৃথিবীর সব জায়গা থেকে আপনারা মৎস্যপণ্য অবমুক্ত করেন। দেশ গড়ার লক্ষ্যে সবাই এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এখন আমাদের কলেজের টুকরা 22 নম্বর ওয়ার্ডের কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মানিত ইমাম, গত বছর উনি অনেক সহযোগিতা করছেন মুসল্লিদেরকে নিয়ে। আমার ভাই মৎস্যপণ্য অবমুক্ত সম্পর্কে আমাদেরকে একটু শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকে মৎস্যপণ্য অবমুক্তর যিনি উদ্যোক্তা, যিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই সহ আমাদের সাথে আছেন সন্ধু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক হাজি ইকবাল ভাই, আমি সোহেল আহমদ হেলালি। আমি আমার প্রিয় বাংলাদেশের এই আলেম ওলামাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। বাংলাদেশে বর্তমানে প্রায় 5 থেকে 5.5 লক্ষ মসজিদের ইমাম ও খতিব মুয়াজ্জিন আমরা বিভিন্ন মসজিদে খুতবা দেই এবং বিভিন্ন মসজিদে দায়িত্ব পালন করি। আমরা ইমাম এবং মুয়াজ্জিন এবং খতিব সাহেবরা যদি একটা উদ্যোগ নিয়ে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক এই মৎস্যপণ্য অবমুক্তের জন্য একটা উদ্যোগ নেই, আমি মনে করি একটা চমৎকার, একটা সুন্দর একটা ব্যবস্থাপনা। কারণ আমরা শুধু নামাজ, রোজা, হজ, জাকাত এগুলির মধ্যে ইবাদতকে সীমাবদ্ধ রাখি। আসলে এখানেই শুধু সীমাবদ্ধ নয়, আমার পূর্বে হাজি ইকবাল ভাই বলেছেন এই মৎস্যপণ্য অবমুক্ত করা, এই মাছ এই নদীতে ছাড়া শুধু মুসলমানই খায় না, প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা জাতি বর্ণ শেষে সকল মানুষের এই মাছের সাথে যাদের সুসম্পর্ক এবং যাদের খাওয়ার তালিকার মধ্যে একটা অন্যতম খাদ্য। এই হিসাবে আমি এটা একটা উত্তম কাজ মনে করে সকল উলামায়ে কেরামদের এবং ইমাম খতিব মুয়াজ্জিনদের সদয় আহ্বান করছি, তারা যেন এই ভালো কাজের দিকে এগিয়ে আসেন। আজকে 5 লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি আমরা একজনে যদি 1 লক্ষ করে ছাড়ি, তাহলে 5-5-25 লক্ষ মাছের পোনা নদীতে এবং বিভিন্ন নদীতে মৎস্যপণ্য অবমুক্ত করা হবে। তাহলে এই মাছের পোনায় নদী, নালা, খাল, বিল মাছে ভরপুর হয়ে যাবে। আমরা নিজেরা খেতে পারবো, প্রত্যেকটা প্রাণী, আমরা এই প্রাণীরাও এই মাছ খেতে পারবে এবং তারা উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আজকে আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখি বিভিন্ন জিনিসের সংকট। আসলে আমরা উৎপাদন করতে আগ্রহী নয়, শুধু বসে বসে খাওয়ার জন্য আমরা উৎসাহিত। এই জন্য আমি সকল উলামায়ে কেরামদেরকে উদারত আহ্বান করব, আমার মতো আপনারাও আগিয়ে আসেন। রফিকুল্লাহ আফসারী ভাইয়ের মতো উনি একটা লোক, খুবই ব্যস্ত মানুষ, তারপরে তিনি এই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আমাদেরকে এই কাজে সময় দিয়ে আসছেন। এই জন্য ওনার দীর্ঘায়ু কামনা করছি, হাজি ইকবাল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি এবং আজকে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং সকলকে এই কাজে আগিয়ে আসার জন্য
আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র কাজকে কবুল করুক। এই কিয়ামতের ময়দানে আমাদের যদি কোনো একটা আমলও কবুল না হয়, আজকের এই মৎস্য পোনাকে আল্লাহ পাক কবুল করে আমাদের সকলকে একটা নাজাতের উসিলা যেন বানিয়ে দেয়। আমরা সকলে পড়ি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, বিরক্ত দিচ্ছি। আমরা মরে গেলে আপনাদেরকে কেউ আর কষ্ট দিবে না, বিরক্ত দিবে না। আপনি বিবেকের প্রশ্ন করেন, আমরা 20 কোটি মানুষ এখানে, 20 কোটি মানুষের যদি প্রতি ফ্যামিলিতে একটা পুকুর করে এভাবে নতুন বাড়ি, নতুন ফ্যামিলি, নতুন বিয়ে শাদী করে যদি পুকুরগুলো, কৃষি জমিগুলো আমরা নষ্ট করি, তাহলে এই জাতিটা বিলীন হয়ে যাবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান, আজকে 5টা বছরেও আপনাদেরকে ঘুম ভাঙাইতে পারলাম না। আমার 2টা আইডি থেকে প্রায় ফেসবুক হযরত জুকারবার্গে 1.5 কোটি মানুষের কাছে পৌঁছায় দিয়েছে। এটা আর অবদান আপনারা, আলহামদুলিল্লাহ। 1.5 কোটি মানুষের পৌঁছায় দিছে, 70 লক্ষ মানুষ আপনারা শুনছেন। কিন্তু কষ্টটা লাগে, 70 কোটি মানুষ থেকে মাত্র 15 থেকে 16 জনে টাকা পয়সা দিয়েছেন। কেউ 1 টাকা, 10 টাকা, 2000, 5000। এক বোন নিপু নামে এক বোন 5000 টাকা দিয়েছেন। তাহলে একটা মাছের আমরা কাজ দিয়ে করি, হাজার হাজার টাকা এখানের খরচ। এটা কেন করতেছি? আপনি যদি 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেন, তাহলে এই দেশের জন্য আপনার ভালোবাসা তৈরি হবে। দেখেন, আপনারা অনেকে বসে আছেন বিভিন্ন সমাজসেবা সংস্থাগুলা, বর্ষাকাল আসলে আপনি মৎস্যপণ্য অবমুক্ত করবেন, সে আশা আপনার পূরণ নাও হতে পারে। বর্ষাকাল যখন আসবে, শেষের দিকে যখন আষাঢ় শ্রাবণে বর্ষা নামে, এরপরে শীত, 1 মাস পরে শীতের যখন আবহাওয়াটা চেঞ্জ হয় আর মাছগুলো বড় হয় না। মূলত এখন সময় বলতে পারেন ভাই এখন বর্ষা কই? আপনি দেখেন আন্তর্জাতিক নদীগুলোতে পানি আর পানি। আল্লাহ এগুলা পানিগুলো আমাদের জন্য ফাটাই দিছে, উঁচু এলাকা থেকে, হিমালয় থেকে, ইন্ডিয়া থেকে পানির নিয়ামত। বিশাল নদী আমাদের এই মেঘনা নদী। এই নদী, এটা হুয়াল্লাযী সাখখারা লাকুমুল বাহারা, তিনি তোমাদের জন্য সাগর নদী প্রবাহমান করে দিয়েছেন। এটা যদি কোনো মানুষে করতো, এই নদীটা বলতেছে আমাদের বাড়ির অব্দি কেন আমরা নদী দিমু? আল্লাহ প্রদত্ত বিশ্ব রোড, কোটি কোটি, হাজার কোটি টাকার বেচা কিনা এখান থেকে হয়। কোনো মালিকের অন্তরে, শ্রমিক ম্যানেজারের অন্তরে জিনিসটা আসলো না। প্রতিদিন তো আমরা তাজা মাছটা ধরি খাই, তাহলে নদী তো মৎস্যশূন্য হয়ে যাচ্ছে। 20 কোটি মানুষ আমরা জেগে জেগে ঘুমাচ্ছি। সামনে আমাদের কড়া নাড়তেছে 3য় মহাবিশ্বযুদ্ধ। এখন যদি আমরা নিজেরা সচেতন না হই, কে আমাদেরকে বাঁচাবে? প্রিয় বন্ধুরা, পাখিগুলো নাই, কে চিন্তা করে পাখি নিয়ে? 219টা জলাশয় আমাদের ঢাকার জন্য আল্লাহ বাজেট করছে, সেগুলো ভরাট করি আমরা বেচা কিনা করি এলেছি। 80 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠতেছে। জায়গাটা পাওয়ার তৈরি হয়ে ভূমিকম্প ঝুঁকিতে দিকে আগাচ্ছে বাংলাদেশ। তাইলে পানিগুলো ব্যাকআপ দেওয়ারও সুযোগ নেই। বুড়িগঙ্গাতে খোদার গজবের মাছ, চাকার মাছ, এটা আল্লাহ প্রদত্ত গজব। আমরা যদি এই যে ছেলেপেলেগুলারে মেসেজটা দিমু, কোন হেতারা আঙ্গ আজুনবার আগে গেছে গা, আমনগো ফায়ে ধরি আমি, যারা লাইভে দেখতেছেন সুন্দর করে শুনতেছেন, আপনার উপর এটা ফরজ হয়ে গেছে এই এলেমটা অন্যদেরকে পৌঁছানো। ভাই, একটা গর্ভবতী আম্মাজি যদি 10 কেজি 20 কেজিওয়ালা একটা কাতলা মাছ খাইতে পারে, কাঠু মাছ খাইতে পারে, তাহলে তার সন্তানটাও হৃষ্টপুষ্ট হবে, ব্রেনিয়ান হবে। আমিষ সংকটে পুরো বিশ্ব অস্থিতিশীল। আমরা একটা সুস্থ মা যদি দিতে পারি, মাকে যদি খাওয়াইতে পারি, মা একটা সুস্থ সবল বাচ্চা দিবে। গর্ভ অবস্থা যদি আমরা তাকে একটা ইলিশ মাছ খাওয়াইতে পারি, বাচ্চাগুলো প্রিন্সের মতো, রূপালী ইলিশের মতো সুন্দর হবে। আপনি দেখেন বহির্বিশ্বের সকল মানুষগুলো স্মার্ট, সুন্দর, শিশুগুলো সোনালী কালার। আমরা এ ফোড়া এমনে হেমনে বাংলা মাছের মতো চেহারা। মেইন সমস্যা হচ্ছে খানা। আমাদের ফিশারি সহ আমাদের ফার্মগুলোতে ক্রোমোজোম ইনজেকশন দিয়ে আর্টিফিশিয়ালি যে উৎপাদনটা বাড়াচ্ছে, এটা কোনো অথেন্টিক উৎপাদন নয়। অথেন্টিক উৎপাদনের জন্য আল্লাহ আপনাদের জন্য নদীটা দিয়েছে। জাগাইতে পারলাম না আপনাদেরকে, বড় দুঃখ রহিল। যারা এই 20-30 জন, যারা এই পর্যন্ত 15টা অনুষ্ঠানে সহযোগিতা করছেন, আপনারা আমার নম্বরটা স্মরণ রাখি, সামনের বছরও এই দানের হাত প্রসারিত রাখিয়েন। এই যে 78 লক্ষ লোকে চাইলেন, আপনারা 1 টাকা করে যদি দিতেন, বেশি চাই নাই আপনাদের কাছে, তাহলে 78 লক্ষ টাকা হইলে আমরা পুরা 3টা মাস অনুষ্ঠান আমরা করতে পারতাম। আমরা আল্লাহর রহমতে এবারে যদি 200 লোক জাগাইতে পারি, সামনে আমরা 250 লোক, পরের বছর 300। এবারে উনি একাই 10 মণ মাছ উমরি প্রজেক্টে দান করছে, এটা আপনারা দেখেছেন। আজকে প্রায় আমরা 1 লক্ষ ফোন আনছি। এরপর আমার খামারের মিশু ভাই, তিনিও প্রায় 10,000-এর মতো ফোন আতিছে, নাম লিখে দিছে, আমরা তো বলতে পারি নাই। তো মিডিয়া কর্মী ভাইরা যারা আছেন, বাংলাদেশ সরকারের কদম মোবারক আমার দরখাস্ত থাকবে, অন্তত প্রতিদিন 1 মিনিট
বিভিন্ন চ্যানেলে আপনারা অন্তত প্রচার করেন যে মৎস্যপণ্য অবমুক্ত করা দরকার। আমাদের কৃষি জমিগুলো যদি ধ্বংস হয়ে যায়, আমাদের অনাগত ভবিষ্যৎদেরকে আমরা খাওয়াতে পারবো না। তো যা হোক, আজ আর বেশি বললাম না, ছোট্ট সাহায্য চাই, লাইক কমেন্ট শেয়ার না করি বাইরেন না। আপনারা যে 400-500 লোক আছেন, আর আমার পেজটা তো সমস্যাগ্রস্ত, আগে আমার পেজে 4000 লোক আসতো, এখন যারা আসছেন তারা অন্তত শেয়ার করেন, তারা ছোট্ট একটা কমেন্টস করেন, তাইলে ফেসবুক এটা একটা দৈত্যের মতো। আপনি শেয়ার করলে আপনার সকল বন্ধুর কাছে সে পৌঁছায় দিবে। ফেসবুক বাধ্য হয়েছে 1.5 কোটি লোকের কাছে পৌঁছেছে, অথচ আমি একজনের কথা বলেছি, আমরা 3 জন কথা বলেছি, কিন্তু আপনাদের সহযোগিতা 1.5 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে আমাদের সাংবাদিক বন্ধুরাও এসেছেন, সাংবাদিক আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ তাদেরকেও কবুল করুক। আমিন আমিন। আরো অন্যান্যরা ভাইয়েরা নিউজ করবে, প্রমিস দিয়েছে, আমরা আপনাদেরকে জাগাতে চাই। কালকে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, কালকে প্রতিষ্ঠান বন্ধ, কালকে আমরা ফেনী রেজুমিয়া ছাগলনাইয়া রেজুমিয়ার ব্রিজের এখানে আমরা মৎস্যপোনা বিকেল 5টা আমরা করবো। মিডিয়ার ভাইয়েরা আপনারা আশা করি থাকবেন, মানুষের কাছে এটা পৌঁছান। আমি মাছ উঠাই রেখেছি, আমরা এক গাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। কি বলেন? জি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। তো তোমরা তোমাদের আম্মুকে এটা পৌঁছাইবে মেসেজ। আমি ক্লাসটা করে নিজে গাড়িটা চালাই ঢাকায় আসি, এই কাজটা করতেছি, আবার যাইতে যাইতে কয়টা বাজবো লাগসাম। আপনারা 2-1টা লোক জাগেন, পরশু আসলাম আপনাদের এখানে, সবাই লাইভ দেখতেছে ঢাকা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কালকে তো পরশু তো দিছি দিয়ে এখানে আসবো, কই আপনারা 5টাতে আসার কথা, মাসের স্বার্থের দিকে চাই আমরা 1 ঘন্টা আগে অনুষ্ঠানটা করে ফেললাম। তো ঠিক আছে, 2-1টা সঙ্গীত দিয়ে আপনাদেরকে আরো উজ্জীবিত করি। আমার অডিয়েন্সটা বাড়ছে কিনা, আমার ভাইয়েরা বাড়ছে নি? হ্যাঁ, আমার এই 500 ভাইয়েরা, আপনি যে পোনা মাছ ছাড়ছেন, 500 ভাইয়েরা আপনারা যদি কমেন্টস করেন, শেয়ার করেন, আরো 500-র কাছে পৌঁছে যাবে। এই মাছগুলা পোনা ছাড়ছেন, দেশি তেলাপিয়া, কারণ এগুন কোনো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় না, এগুলো শুধু মারবো, পুরা মেঘনা নদী মাছে মাছ করে দিব। মনোসেক্স তেলাপিয়া, দেশি তেলাপিয়া, হ্যাঁ, প্লাস রুই, কাতল, মৃগেল, ঘাস কাপ, কার্পু। আজকে প্রায় আছে 30,000-এর মতো কার্পু ইনশাল্লাহ। আপনি তো সারা দেশে 40টি পয়েন্টে ছাড়ছেন, 64টা জেলায় করার পরিকল্পনা আছে কি? সমগ্র বিশ্বে আমি করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক আমিন, দেয়। আমিন। সারা পৃথিবী আমার, কারণ এই মাছ দিয়ে এখানে থাকবে, হেতে জাতীয় সিটিং, হেতে চলে যাব কোন দেশে, ভুটান চলে যাব, নেপাল চলে যাব, সর্বাগ্রে ইন্ডিয়া যাব, এরপরে ভারত মহাসাগর। আরব, এদিক দিয়ে পাকিস্তান হয়ে আস্তে আস্তে ইরান হয়ে মিঠা পানি আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, সাগরে মিঠা পানির স্রোত হয়ে এই মাছ কাবা শরীফের ইমামে খাবে, সে প্রত্যাশা আমি রাখি। এই মাছ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন খাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির আমার পুতিন শ্রদ্ধেয় বড় ভাই তারা খাবে, সকল ধর্ম বর্ণ গোষ্ঠী সকল পাখির জন্য নিয়ত করে আমরা ছেড়েছি। যেভাবে পৃথিবীতে যতদিন পানি থাকবে আমাদের মাছ থাকবে, এমন এক ব্যবসা আল্লাহর সাথে করতেছি, আমাদের এই ব্যবসা ফুটবে না, ইনশাআল্লাহ। ফোটার সম্ভাবনা আসেনি, আমাদের এই ব্যবসা ফুটাফুটি নাই। তা আপনারা আম্মাজিরা যারা আছেন, যদি মনে করেন কাজটা ভালো, সদগায় জারিয়ার কাজ, আমি 1 বছর টাকা জমাই রাখছি, আপনি না দিলেও আমি ফেলবো। আজকেও অনেক টাকা বাইরে সহযোগিতা করছে, ট্রাভেলস ভাড়াটা বাইরে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ, আর অন্যান্য আদার্সটা আমি স্পন্সর করেছি। আরো একজনে আজকে মাত্র 50 টাকা দিছে, কালকে কুমিল্লা কান্দিরপাট থেকে এক ভাই বুড়ো মানুষ, তিনি 1000 টাকা দিছে, গতকালকে 3টাতে একজনে 1000 টাকা দিছে। এই যে আমি বলছি নেটের নম্বরটা, মাল খাই যাইবার কোনো সুযোগ নাইও গরিবুল্লাহ, সব কিছু নেটে জমা হচ্ছে, কয় সেকেন্ডে টাকা জমা হচ্ছে, এই নম্বরটা গোয়েন্দার কাছে আছে, সকলের কাছে আছে। মাল খাই আফসার হিসাব দাইবার পথ নাই। আপনারা আল্লাহকে মহব্বত করি, আমি পূর্ণ আমানতের সহিত কাজ করে যাব, আমাকে 1 টাকা করে সাহায্য করেন, না করলেও আমি তো প্রমিস দিছি আমি করব। তবে দেশটা তো আমার একার না, আপনাদের সকলের। আপনি দিলে আপনার ভিতরে একটা ভালো ফিলিংস আসবে, দেশের জন্য ভালোবাসা তৈরি হবে। তা আজানো সন্নিকটে, তাহলে একটা গানে গানে একটা সঙ্গীত চলুক, লোকাল একটা বাংলাদেশের ঘরে ঘরে যার গানটা পৌঁছেছে তার গানটা লিরিকটা নকল করে একটা প্যারোডি গান চলবে। তো চলবে। তো তোরা এন দিকে আইসে তো করে কে দেয়, ইয়ে নেয় এদিকে আসেন। শহরে তো মফিস হয়ে গেছে, তুই এন দিকে আইলে না টেলিভিশন হিয়েন দি তুই রয়েছে, তুই এনে তো করে কে দেয়, ইয়েন দিকে আসেন। দরকার না টেলিভিশনে কেন, নাকি ঘটনা ঘটা আলাইছ দেখলে চিনিয়ে লেবে তো করে। ঠিক আছে। এই নিয়ামতটা মিডিয়া তো আল্লাহর একটা নিয়ামত, তো এদিকে হিললে তোরে অন দেখার সরাসরি। তাহলে রেডি ইনশাল্লাহ? রেডি। ওরে দেশের জনগণ তোমরা
রাখিও স্মরণ রে ঢাকার জনগণ তোমরা রাখিও স্মরণ রে মুন্সিগঞ্জে ওরে মেঘনার জনগণ তোমরা রাখিও স্মরণ মৎস্যপনা মুক্ত করণ মৎস্যপনা মুক্ত করণ আমি শের পূরণ রে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে বাংলার জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে সিলেটের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে বগুড়ার জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে তেতুলিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে চট্টগ্রামের বদ্ধকলহন তোমরা রাখিও স্মরণ ওরে বরিশালের জনগণ তোমরা রাখিও স্মরণ দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামামা দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামামা দিনে দিনে লয় সম্পদ দিনে দিনে লয় সম্পদ কঠিন জামানা যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব খানার লাইগা রে ওরে ঢাকার জনগণ তোমরা রাখিও স্মরণ রে ঢাকার জনগণ তোমরা রাখিও স্মরণ মাছে ভাতে বাঙালি মোরা সবে বলি মাছে ভাতে বাঙালি মোরা সবে বলি দূষণে নদীগুলি হয়ে গেল কালি যদি না ছাড়পনা বিলে পাবে না খানা যদি না ছাড়পনা বিলে পাবে না খানা মানব জীবন সংকার হইব মাছের লাইগা রে ওরে ঢাকার জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে লাকসামের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে কুমিল্লার জনগণ তোমরা রাখিও স্মরণ রে খুলনার জনগণ তোমরা রাখিও স্মরণ নদী খালে আসে পানি মৎস্য নাই বিলে আসেনি নদীতে পানি আছে না মানা গেলিতে নাই আছে মাছ নাই পানির কোনো শেষ নাই মাছ নাই নদী খালে আছে পানি মৎস্য নাই বিলে ধরিতামে মৎস্য দামি আগে বিলে জিলে যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের নাচ মানব জীবন জঙ্কার হইব আমিষ খাইয়া রে ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ রে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ মৎস্যপনা মুক্ত করণ আমিষের পূরণ রে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ প্রিয় বন্ধুরা আপনার একটা লাইক কমেন্টসে পৌঁছে যাবে 1000 কোটি মানুষের কাছে কত অশ্লীল ভিডিও দেখেন মুহূর্তে এটা মিলিয়ন ভিউয়ার আপনি আল্লাহর জন্য আমার দেশকে ভালোবেসে আপনি লাইক কমেন্টস করেন এটা করে আপনার উপর ওয়াজিব না করলে আপনি আঙ্গুল আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জবাবদিহি করতে হবে আমরা এত ঘন্টা 24 ঘন্টা এইভাবে টোর করে নন স্টপ ঘুমাইয়ে মানে জীবনটা আছে আমরা এই দাওয়াত পৌঁছাইলাম আপনি লাইক কমেন্টস দিয়ে দাওয়াতটা পৌঁছান শেয়ার করেন কমার্শিয়াল পেজ থেকে শেয়ার করলে অসুবিধা নেই এটা জাতীয় অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে কবুল করো আর ছোট পোনাগুলা তোমরা খেয়াল রাখবে যাতে না ধরে সরকার 9 সেন্টিমিটারের নিচে মাছ ধরা নিষেধ করছে কি বলো কি গরম লাগেনি কোনো
যাতে ছোট মাছগুলো না ধরে জেলে ভাইদেরকে বুঝাইবা আমার সরকারের এটা নির্দেশনা, গভর্নমেন্টের এই নির্দেশনা মানা আমাদের জন্য ওয়াজিব। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। হ্যাঁ 600 ভাইরা শেয়ার করলে তো আরো 600 বাড়ি যায়। শেয়ার করেন তাইলে আরো চলবে। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ খাইব না, মাছ খাইব না রে। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ কুটবো না রে। ডিমওয়ালা মাছ কোটে গে সেতিরা, আমার সেতিরা, আমার বোনেরা ডিমাওয়ালা মাছ আনলে এটা কুড়া টুডা বন্ধ বেলে না। আফসারি ভাই বলছে, রাষ্ট্র বলছে এটা কোঠম যাইতো না, এটা শেষ করো। আসান কি হয়ে গেছে? তো ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্টস করেন। আল্লাহ আমাদের মেঘনা নদীর এখানে ঢাকা মেঘনা নদীতে আমাদের এই অগ্রযাত্রা, আমাদের আসা যাওয়া যাতে আল্লাহ কবুল করেন। আমিন আমিন। পরকালে যদি বাঁচার আর কোনো উপায় না থাকে, এই আমলটার বরকতে এই রোদ্রে 43 ডিগ্রি সেন্টিগ্রেডে যে রোদ্রে চললাম, আল্লাহ যাতে আমাদেরকে হাসর মাঠের কষ্ট থেকে বাঁচায়। আর দানের হাত আপনি সুপ্রসারিত করে দেন। আমি পুরো 1 মাস, এরপর আমি ফ্লাইট ডেট এই মাসের শেষের দিকে, সামনের মাসের আর কি, আমি চলে যাবো হজে। আমার এবার পাইবেন না, যদি মারাও যায় আফসোস করবেন। আফসারি ভাই বলছিল রে, তারপরে দিলাম না টিয়াটা, অন্ত উনি মারাও গেল, আর কে এগুলা করবে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আরো মানুষ নাজিল করবে। যৌবন থাকিতে বন্ধু আইলা না। তা আজকে আপনারা কিছু দান করেন, করলে আমি ইনশাল্লাহ কালকে রেজুমিয়া ব্রিজ সংলগ্ন ছাগলনাইয়া পৌরসভার কাছেই ফেনী আমি মৎস্যবন অবমুক্ত করব। মুহুরী প্রজেক্টের ওই সেখানে পানি আছে অনেক। রেজুমিয়া ব্রিজ ছাগলনাইয়া বিকেল 5টা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা।